ভাই জি, কাজ তো একটা করে ফেলাইছি ভাই। আমি জানতাম বাবা মারা যাওয়ার সময় তোকে যে আমার হাতে তুলে দিয়ে গেছে। বাবা বলছে যে তোর ছোট ভাইকে তোর হাতে তুলে দিয়ে গেলাম, ও জীবনে অনেক স্বপ্ন বাস্তবায়ন করবে। তো জানতাম যে তুই জীবনে বড় কিছু করবি। কি এমন করছো ভাই যেন বল। আরে ভাই তোমার আর কাজ করা লাগবে না ভাই, আমার আর জীবনে কোনো কাজ করে কোনো খেতে হবে কাজ না। করে ওরে খাওয়া লাগবে ভাই না। তুই আমার লক্ষ্মী ভাই, আমার কি হ্যাঁ, করতে হবে বল না কোনো ভাই। কাজ করা লাগবে না ভাই। তাই বাপের যে জমি জমা ছিল সব ভাই আমি জুয়ো খেলে শেষ করে কি দিছি। বললি তুই? তুই হারামজাদা, তুই কি করলি? এই, ওরে দে, ভাই দে, হালার ভাই হালা জান তোরে আমি আজকে থেকে বাড়ি উঠবি না আমার। আজকে থেকে বাড়ি উঠবি না। যা, তুই আমার বাড়ি উঠবি না। তুই কি করলি? আমার বাপের সম্পত্তি তুই খুয়াইয়ে সব ই করে দিয়েছো, জৌয়া খেলিয়া। হ্যাঁ, এটা কি ভালো? তোর ভাই বন্ধু তোর জীবনটা নষ্ট করবে। চাচা, আমি তো বড় একটা ভুল করে ফেলাইছি চাচা। আমার বড় ভাইয়ের সম্পত্তি আমার সম্পত্তি সব শেষ করে ফেলাইছি চাচা, এখন আমি কি করব চাচা? আমার বড় ভাইরে তো আমি অসহায় বানায় ফেলাইছি চাচা। তুমি আমার ভাইয়ের সম্পত্তি রাখতে পারো না, জুয়া খেলায় হারাই ফেলছো। এখন আমার আরো এক ভাতিজা আছে, এখন যদি ভাতিজা এখন এটা কি হয়, তোমার বড় ভাই নিজের ছেলের মতন মানুষ করছে, তুমি এখন এগুলা করছো, এখন ও যাবে কোথায়? এটা ভালো কাজ করো না। তুমি জুয়া খেলায় সব নষ্ট করে ফেলছো, এখন তোমার ভাই ভাতিজা আরো আছে, তাহলে ওরা কি খেয়ে বাঁচবে? চাচা, চাচা আমারে বাঁচাও এখন চাচা, আমি আর তোমারে বাঁচাবো? এখন চাচা ও আমারে বাঁচাও পর্যন্ত মারি চাচা। ফেলছে, এখন আমি তোমারে কি করে বাঁচাবো? তুমি তো আরো 10 জন মানুষের জীবন নষ্ট করে ফেলছো। এখন তুমি কোন কোন পাল্লা পড়া তুমি এখন সবকিছু নষ্ট করছো। এখন আমি দেখি তোমার বড় ভাইয়ের কাছে লয়ে যাই, দেখি এখন কি করা যায়। এখন এত অন্যায় করে ফেলছে, তোমার ভাই সবকিছু নষ্ট করে ফেলছে, এখন কি করা যায়? এখন কি আমি তো করা যায়? চাচা, তুমি আমার আপনি ভাতিজা। আপনি আমার বাপের সমতুল্য চাচা। বাবার ঠিক পরে আছে, আপনার হাতেই তুলে দিয়ে গেছে আমাদের দুই ভাইকে। তাইলে এ যে কাজটা করছে, এটা কোনো সমাজ কি মেনে নিবে? কোনোদিনই মেনে নিবে না। তাইলে একে আমি এখন কি করতে পারি? আমি মানুষের কাছে কি বলে মুখ দেখাবো? কিভাবে সমাজে আমি মানুষের কাছে ই হব, বড় মুখ করে কথা বলবো বলেন? এটা তো এখন আমাদের ভাতিজা, তোমার ভাই। এখন মানুষে যদি এখন যদি আমরা বাইরে ফিরা দিই, মানুষে তো খারাপ বলবে, চুরি করবে, ডাকাতি করবে, পুলিশে ধরে নিবে, আমাদেরও তো মান সম্মান যাবে। এখন ও যদি নিজের ভুল বুঝতে পারে, সে ব্যবস্থা করো, ভবিষ্যতে যেন এগুলা না করে। শোনো, তুমি আজকের পর থেকে তুমি আমাদের মাথায় হাত দিয়ে কসম করতে হবে তুমি জীবনে আর কোনোদিন জুয়া খেলবে না। ঠিক আছে? টাকা পয়সা ধন সম্পত্তি দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। আমরা যদি দুই ভাই সুস্থ সবল ভালো থাকি, আবার আমরা সবকিছু গড়ে তুলতে পারবো। তুমি কি সেই শপথ রাখতে পারবা? হ্যাঁ পারবো। আচ্ছা তাহলে বলো, আর কোনোদিন জুয়া খেলবো না। আর কোনোদিন জুয়া খেলবো না আচ্ছা ভাই। ঠিক আছে ভাই, তুই আমার রক্তের ভাই, তুই আমার বুকের সাথে বুক মিলা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের সমাজটা আমাদের এমন ভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, এই মানুষ সুশীল সমাজে এই মোবাইলের ক্যাসিনো জুয়ার সাথে জড়িত হইয়া ভাই ভাই সম্পর্ক, মা বাপ সম্পর্ক, ভাই বন্ধুর সম্পর্ক সবকিছু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই আমরা এই ভিডিওটা দিয়ে আপনাদের সামনে ই করতে চাই, যেন আমরা এই সুশীল সমাজ থেকে ভালো সমাজ গঠিত করতে পারি এবং আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে পারি। সবাইকে সুস্বাগতম জানাই। ভালো থাক।